today's lecture 2 is about preposition and predicates. Maybe we are not going to read the predicate, we don't have that time, but we are going to read the preposition today. Preposition is basically, it means a statement. A statement means একটা বাক্য এরকম হতে হবে যে বাক্যটার অ্যান্সার হয় ট্রু হবে অথবা ফলস হবে, এরকম কোন একটা বাক্যকে বলা হচ্ছে যে স্টেটমেন্ট। যেমন আজকে সূর্য উঠছে, হ্যাঁ, ইট ইজ আ ট্রু, ঠিক আছে। সো এটার এই যে ট্রু যে কোনো একটা স্টেটমেন্ট, এটা যদি ট্রু ফলস আপনি একটা ডিসিশন আসতে পারেন, এই ধরনের স্টেটমেন্ট গুলোকে বলা হয় প্রিপোজিশন স্টেটমেন্ট। প্রিপোজিশন স্টেটমেন্টের পাঁচটা কানেক্টিভিটিস বলা হয়, কানেক্টিভিটিস আছে পাঁচটা। কানেক্টিভিটিস হচ্ছে গিয়ে নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন, ইফ এন্ড অনলি ইফ। নেগেশন যেটা আপনাদের লজিক্যালি যেটাকে বলা হয় নট, কনজাংশন লজিক্যালি যেটা এন্ড, ডিসজাংশন লজিক্যালি যেটাকে বলা হয় অর, ইমপ্লিকেশন মানে হচ্ছে ইফ দেন। ইফ দেন মানে সাপোজ ইফ আজকে যে ইফ আজকে বৃষ্টি, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যেতে পারবো না। এই যে একটা কন্ডিশন যে এখানে আসলো, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ইমপ্লিকেশন, যেটাকে ইফ দেন দ্বারা ডিনোট করা হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে বাংলা যেটাকে বলা হয় যদি এবং কেবল যদি, ইফ এন্ড অনলি ইফ। সো দিস আর দ্য 5 কানেক্টিভিটিস অফ প্রিপোজিশন: নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন, ইফ এন্ড অনলি ইফ। ওকে, একটা একটা করে প্রত্যেকটা এক্সপ্লেন করে দেওয়া আছে। যেমন নেগেশন যেটা আপনারা নট গেট বলে জানেন, সেটাকে লেখা হয়, এখানেও নট হিসেবে হয়, লেখা হয় যে এই সাইনটা অ্যাড করা হয় নেগেশনের জন্য। আর এখানে 0 আর 1 ইউজ করা হয় না। আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে বলেই তো দিছি স্টেটমেন্টটা হয় ট্রু হবে অথবা ফলস হবে, এরকম একটা সিচুয়েশন আসবে, তো যার জন্য ট্রু ফলস আমরা করব। সো ট্রু টেবিল দেখতে পাচ্ছেন, যদি ট্রু হয় তাহলে নেগেশনের ক্ষেত্রে ওটা ফলস হয়ে যাবে, ফলস হলে ওটা ট্রু হয়ে যাবে, জাস্ট অপোজিট। সেম আপনাদের যেটা এন্ড গেট, নট গেট এর গেট হিসেবে আপনারা যেগুলো পড়েন, গেটে যেরকম ভাবে দেওয়া থাকে এখানেও সেরকম। এখানে সেকেন্ড যেটা আমি বলছি কনজাংশন, যেটা আপনাদের অ্যাকচুয়ালি এন্ড গেট, যেটা এখানে ডিনোট করা হয় এন্ড দিয়ে। আর লেখার সিস্টেম হচ্ছে এই যে এই সাইনটা ইউজ করা হয়, উল্টা ভি যেটাকে বলা হয়, এই সাইনটা ইউজ করা হয়। সো কনজাংশন, ট্রু টেবিল দেওয়া আছে, ট্রু ট্রু হলে ট্রু হবে, বাকি ট্রু ফলস ফলস ট্রু ফলস ফলস যেটাই হোক না কেন সবই ফলস হবে। এটা হচ্ছে কনজাংশনের ট্রুথ টেবিল। একটা একটা করে সবগুলো ট্রুথ টেবিল আপনাদের মাথায় রাখতে হবে, কারণ আপনাদের জন্য একটা বড় ট্রুথ টেবিল বিল্ড আপ করতে হবে এই সবগুলো নিয়ে। সো এরকম সিঙ্গেল ট্রুথ টেবিল গুলো আপনাদের খুব ক্লিয়ার থাকতে হবে। যেমন লাস্ট যে ট্রুথ টেবিল, নেক্সট যে ট্রুথ টেবিলটা আসছে সেটাকে বলা হচ্ছে ডিসজাংশন, বা যেটা অর লজিকে আসে, পড়া হয় পি অর কিউ এরকম করে, সাইনটা হয় এরকম ভির মতন। আর এখানে এটা ট্রুথ টেবিলে হচ্ছে গিয়ে ট্রু ট্রু হলে ট্রু হবে, ট্রু ফলস হলে ট্রু হবে, ফলস ট্রু হলেও ট্রু হবে, শুধু ফলস ফলস যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাতে ফলস হবে। আর ইমপ্লিকেশন, ইফ দেন, এটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য টোটালি নতুন। ইমপ্লিকেশন বলা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের জন্য, যদি ইফ ফার্স্ট কন্ডিশনটা ট্রু হয় তাহলে নেক্সট কন্ডিশনটাও ট্রু হবে, এই ধরনের সিচুয়েশনকে বলা হয় ইমপ্লিকেশন। সাইনটা হচ্ছে এটা, এই সাইন ইউজ করে কাজ করা হয়। এন্ড রাকিব তুলে আসার মারবনে মাঝখানে এরকম আজাইরা মেসেজ পাঠানো বন্ধ করেন। সো এই যে এটা হচ্ছে ইমপ্লিকেশনের সাইন। আর ট্রুথ টেবিলটা খেয়াল করেন, ট্রু ট্রু হলে ট্রু হবে, শুধু এখানে একটা কন্ডিশনে ফলস হয়, যদি ফার্স্ট এরটা ট্রু হয় এবং নেক্সট কন্ডিশনটা ফলস হয়, অনলি সেই সিচুয়েশনটাই ফলস হবে, বাকি সব ট্রু হবে। আর লাস্ট আরেকটা বলছি, আরেকটা হচ্ছে কি আপনাদের ইফ এন্ড অনলি ইফ, বাংলায় যেটাকে বলা হচ্ছে যদি এবং কেবল যদি, যেটাকে লেখা হয় বা এই যে এই সাইনটা দ্বারা, এটার ক্ষেত্রে ট্রু ট্রু হলে ট্রু হবে, ট্রু ফলস হলে ফলস হবে, ফলস ট্রু হলে ফলস হবে এবং ফলস ফলস হলে ট্রু হবে। সো দিস ইজ দা সিঙ্গেল সিঙ্গেল করে প্রত্যেকটা ট্রুথ টেবিল স্লাইডের মধ্যে দেওয়া আছে। এই কারণেই বলতেছি, কারণ আপনাদের অ্যাকচুয়ালি কোশ্চেনটা এভাবে আসবে। কোশ্চেনটা আমি একটু দেখাই দিই। আপনাদের এরকম একটা কোশ্চেন আসবে, কোশ্চেনটা হচ্ছে এরকম বড় একটা ইকুয়েশন দেওয়া থাকবে, আপনাদের এটা থেকে ট্রুথ টেবিল বিল্ড আপ করতে হবে, ট্রুথ টেবিল বিল্ড আপ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য জিনিসটা কিরকম আসতেছে, যে এরকম প্রত্যেকটা দেখতেছেন সাইন দিয়ে এরকম করে দেওয়া আছে, আপনাদেরকে বড় একটা ট্রুথ টেবিল বানাইতে হবে। আচ্ছা, যেহেতু আমরা অলরেডি এরকম
সিঙ্গেল সিঙ্গেল ট্রুথ টেবিল গুলো আমরা দেখে ফেলছি, তাহলে আসেন যদি এরকম একটা বড় ট্রুথ টেবিল আপনাদেরকে দেওয়া হয়, সেই ট্রুথ টেবিলটা আপনারা কিভাবে সলভ করবেন। যেমন আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল রেডি করছি, সো চলেন ওই এক্সাম্পলটা আমরা সবাই মিলে করি, করলে আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই ট্রুথ টেবিলটার কথা ধরেন, আশা করি সবাই দেখতে পারতেছেন। ট্রুথ টেবিলটা এখানে দেওয়া আছে, এখানে একটা বড় ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটার জন্য আপনাকে একটা ট্রুথ টেবিল বানাইতে হবে। ট্রুথ টেবিল বানানোর সিস্টেমটা আমি আস্তে আস্তে আপনাদের দেখাই দিতেছি। যেমন এখানে আপনারা ট্রুথ টেবিল খেয়াল করলে দেখতে পারবেন, আপনাদের এখানে অ্যাকচুয়ালি ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ট্রুথ টেবিলটা সরি, প্রথম আগে ট্রুথ টেবিল বিল্ড আপ করার আগে ইকুয়েশনটার দিকে খেয়াল করবেন। ইকুয়েশনটা যদি আপনারা খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দুইটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল আছে, পি আর কিউ। তো যার জন্য আপনাদের মেইন যে ইনপুটটা হবে ওটা পি আর কিউ এর উপরে হবে। পুরো ইকুয়েশনটা যদি দেখেন, নট পি আছে, নট কিউ আছে, তারপরে এদের মধ্যে ইফ এন্ড অনলি ইফ একটা সাইন দেওয়া আছে, তারপরে এই পুরো ব্র্যাকেটটার সাথে আরেকটা ইফ এন্ড অনলি ইফ কিউ করা আছে, আবার পুরোটার সাথে ইফ এন্ড অনলি ইফ আর করা আছে। আপনারা পুরোটা একবারে করার চেষ্টা ভুলেও করবেন না, আপনারা ধাপে ধাপে আগাবেন। ঠিক যেভাবে আমি দেখেন আমার ট্রুথ টেবিলটা দেখেন, আমি সুন্দর করে ধাপে ধাপে সাজাইছি। আপনাদের কাছে কোশ্চেনের ট্রুথ টেবিল আসলে আপনারা এরকম ধাপে ধাপে করুন, দয়া করে লাফ মেরে লাস্টের কলামটা করতে যাবেন না। সো আমি এখানে পি আর কিউ যেহেতু দুটো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে হচ্ছে, সো আমি দুটো ভেরিয়েবল করছি। তাহলে আমার প্রথম যেটা আসতেছে এই ইকুয়েশনের দিকে তাকলে আমরা পাইতেছি নট পি। তাহলে নট পি যদি আমরা করি, তাহলে আমাকে একটু বলেন নট পির ভ্যালুগুলা কি হবে। আপনারা বলতে পারেন, এখানে পিটা দেওয়া আছে, তাহলে নট পি যদি আমি করি প্রথমটা কি হবে? রাকিব, শাহিন এরা বাদে বলবে, রাকিব আর শাহিন কোনো কথা বলবে না। দীপঙ্কর বলবে, ইব্রাহিম বলবে, কাকুন বলবে, কামরুল, আরিফুল, হাবিবুর আপনারা বলবেন, রুবেল চন্দ্র সরকার আপনারা বলবেন, আর শাহিন আর রাকিব আপনারা পুরো মাইক্রোফোন অফ করে রাখবেন। মিউট দিয়ে দেই। হ্যাঁ, মিউট দিয়ে দেন। ম্যাডাম আপনি তো মিউট করে দিচ্ছেন বারবার, কি করব আমি নিজে আর। আপনি চুপ করে বসে থাকেন। হ্যাঁ, সো বাকিরা বলেন, এখানে বলেন পিটা নট পি হবে, তার মানে যেটা ভ্যালু থাকবে তার অপোজিটটা হবে, রাইট? সো এখন বলেন তাহলে এটা কি হবে? জি জি, এটা ফলস হবে, এটা ফলস হবে, ফলস, এটা এটা ট্রু হবে। পি এর ভ্যালু এফ আছে, ফলস আছে, এটা ট্রু হবে, ট্রু হবে। আবার পরেরটাও দেখেন ফলস আছে, এটা কি হবে? ফলস আছে, এটা ট্রু হবে, ট্রু হবে। ওকে, সেম ভাবে নট কিউ যদি করতে চাই, তাহলে এখানে কি ভ্যালু হবে? ফলস হবে, ফলস হবে। ওকে, নেক্সটটা ট্রু হবে, ফলস হবে, এটা ট্রু হবে। এখানে ট্রু হবে, লাস্ট কিউ এর এটা এফ আছে, সো এটা ফলস ট্রু আছে, হবে, এটা ট্রু হবে, এটা ফলস হবে, ফলস উল্টোটা হবে, এটা এটা ফলস, এটা ট্রু হবে। এখানে এফ, সো এটা ট্রু হবে। ওকে, সো নট পি আর নট কিউ করতে পারছেন। এবার আমরা কি করব, এই নট পি আর নট কিউ এর মধ্যে ইফ এন্ড অনলি ইফ করব। আমরা যদি ইফ এন্ড অনলি ইফ এর টেবিলটা আরেকবার একটু দেখে আসি, তাহলে আপনাদের মনে পড়বে। একটু টেবিলটা একটু খেয়াল করেন, এক্ষেত্রে কি হবে, শুধুমাত্র যদি অপোজিট হয়, অর্থাৎ ট্রু ফলস অথবা ফলস ট্রু হয়, তাহলে ফলস হবে, আর সেম গুলো সবগুলো ট্রু হবে। ঠিক আছে, টেবিলটা মনে রাখেন। টেবিলটা একটু কি হবে, যদি অপোজিট হয় তাহলে ফলস হবে, আর সেম গুলো ট্রু হবে। ওকে ওকে, তাহলে চলেন আমরা এবার হচ্ছে আমাদের যেটা করতেছিলাম ওটা করি। হ্যাঁ, তাহলে এবার বলেন এই দুইটা কলাম, এই যে এই পি নট পি আর নট কিউ কলামের মধ্যে হবে, তাহলে বলেন এটা কি হবে? সেম হলে ট্রু হবে, এটা ট্রু হবে। ওকে, নেক্সট এটা ফলস, ফলস হবে, অপোজিট আছে ফলস হবে। তারপরটা এটা ফলস হবে কারণ অপোজিট আছে, এটা ট্রু হবে, এটা ট্রু হবে। ঠিক আছে, তাহলে আমরা এই পার্টটা করা হয়ে গেল। আচ্ছা, এরপরে নয়েজ শোনা যায় অনেক, নয়েজ, ওই যে আপনাদের থেকে নয়েজ আসতেছে। আমি তো ক্লিয়ার। আচ্ছা, এখানে এর পরের কলামটা দেখেন, এর পরের কলামটার মধ্যে এই যে এই পার্টটা, অর্থাৎ এই কলামটা আর কিউ, কিউ কোনটা? কিউ হচ্ছে এইটা, এই দুইটা কলামের মধ্যে কি হবে? ইফ এন্ড অনলি ইফ হবে। তাহলে বলেন প্রথমটা কি হবে? এই কলাম আর এই কলাম বলছি, তাহলে এটা কি হবে? সেম হলে ট্রু, ট্রু হবে।
ট্রু হবে, কারণ দেখেন দুইটার ভ্যালু ট্রু Same, আছে, সো যার জন্য এটা কি হবে? এটা সেম ভ্যালু। আর পরেরটা পরেরটাও ট্রু হবে, ট্রু হবে। সবাই এগ্রি, পরেরটাও ট্রু হবে। জি ট্রু। পরেরটা Okay. ফলস হবে। তারপরেরটা এটা ফলস। পরের দুইটা ফলস False. হবে। ওকে ফলস, False. পরের দুইটা ফলস। ওকে ডান। এবার লাস্ট কলামে আসেন। লাস্ট কলামে দেখেন, অর্থাৎ আপনার এইটা এবং পি, এই কলামটা অর্থাৎ যেটা করলেন কেবলই সেটা এবং পি, এদের First. দুইজনের মধ্যে আপনাদের হচ্ছে গিয়ে ইফ এন্ড অনলি ইফ হবে। তাহলে বলেন কি If কি and হবে? প্রথমটা ট্রু। প্রথমটা ট্রু, সবাই এগ্রি প্রথমটা ট্রু। পরেরটা ম্যাডাম সবগুলো ট্রু হবে, সবগুলো। কি হবে স্যার? সবগুলা ট্রু হবে, তাহলে True হবে। সবগুলা ট্রু হবে, ঠিক আছে? কারণ হুম, হুম। এখানে জি, ট্রু madam. আছে, ট্রু আছে, ট্রু ট্রু, Same, ফলস সব ফলস, same. সব সেম, যার জন্য সবগুলা ট্রু হবে। এটা কি বুঝতে পারছেন কিভাবে পুরোটা ট্রুথ টেবিল আমি করলাম? জি ম্যাডাম 100%। সবাইকে ম্যাডাম 100% আমি শেষটা বুঝি নাই। সেটা বুঝেন নাই? সেটা হচ্ছে কলামটা এই না, madam. কলামটা এবং পি কলাম, এদের দুইজনের মধ্যে এই যে ইফ এন্ড অনলি, সরি কেন ম্যাম এখানে তো এই কলমটা এটা হবে কেন? এখানে তো হওয়া উচিত, তাহলে ও হ্যাঁ ঠিক আছে। আমি ধাপে ধাপে গেছি, আপনাদের কাছে হুম, হুম। পরীক্ষায়ও এরকম বড় একটা ইকুয়েশন আসবে, ওকে? আপনারা ধাপে ধাপে যাবেন, জি, লাভ ma'am. মেরে পুরাটা একবারে করতে যাবেন না, লাভ মেরে পুরাটা একবারে হুম, হুম। করা যাবে না। আপনি যতই লাভ মারেন কোনো না কোনো একটা ঝামেলা হবে, সো বেটার বি লাভ না মেরে চাল আটকা ধাপে পড়বো করবেন। ম্যাম। কথা বুঝা গেছে? আচ্ছা, অনেকে এই কোশ্চেনটা করছেন, অ্যাসাইনমেন্ট কি আমি টাইপ করে দিব না হাতে লিখে দিব, কি করে দিব? আপনার ইচ্ছা, আপনি টাইপ করতে পারলেন টাইপ করবেন, হাতে লিখতে পারলে হাতে লিখবেন, যেভাবে হোক করে আমাকে পাঠাই দিবেন। আর ছবি ম্যাডাম হাতে লিখে হ্যাঁ হাতে স্ক্যান লিখে, করে দিব। হ্যাঁ অবশ্যই হাতে লিখে স্ক্যান করে দিবেন বা ছবি তুলে পাঠান, যেভাবে আচ্ছা, পাঠান যেন ঠিক আছে। ছবিটা ক্লিয়ার আসে। কথা বুঝে গেছে? হুম, হুম। বুঝা যায়। আচ্ছা, তো ট্রুথ টেবিল কিভাবে বিল্ড আপ করতে হবে বুঝা গেছে। সেজন্য আপনাদেরকে কি করতে হবে, আমি যেমন আপনাদের লেকচারের শুরুতে প্রত্যেকটা যে 5টা কানেক্টিভিটি আমি বলছি, এই 5টা কানেক্টিভিটি যেমন আমি প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ট্রুথ টেবিল বলছি, ট্রুথ টেবিল গুলো একটু ফলো করলে আপনি বড় যে ইকুয়েশনই দেওয়া হোক না কেন, আপনি বড় ইকুয়েশন থেকে ট্রুথ টেবিল বিল্ড করতে পারবেন। ওকে, কোনো কোশ্চেন আছে? আশা করি নাই, বুঝছেন বলছেন। আচ্ছা, এখান থেকে আরেকটা টপিক আমরা পড়বো, ছোট আরেকটা টপিক আছে। সেই ছোট টপিকটা হচ্ছে, এখান থেকে আপনার একটা ইংলিশ লাইন দেওয়া থাকবে, সেটাকে আপনাকে ট্রান্সলেট করতে হবে ইন আ লজিক্যাল লাইন। যে লাইনটা থাকবে সেই লাইনটাকে লজিক্যাল হিসেবে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করার সিস্টেমটা খুব ইজি। আপনারা আশা করি এই 5টা যে জিনিস আমি আপনাদেরকে 5টা যে কানেক্টিভিটি বলছি, এদের প্রত্যেকের সাইন গুলা মুখস্থ হয়ে গেছে, যে কোনটা লিখতে গেলে কোন কোন সাইন, যেমন নট এর সাইন হচ্ছে এরকম, কনজাংশন বা এন্ড এর সাইন এরকম, তারপরে ডিসজাংশন বা অর এর সাইন এরকম, ইমপ্লিকেশন বা ইফ এন্ড অনলি ইফ এর সাইন এরকম, আবার তেমনি যদি এবং কেবল যদি হয় তখন সাইনটা এরকম হয়। সো আপনারা আশা করি সাইন গুলা ক্লিয়ার হয়ে গেছেন। সো এরকম যদি আপনার কাছে কিছু ইংলিশ সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলোকে লজিক্যাল সেন্টেন্সে আপনাকে ইউ হ্যাভ টু কনভার্ট দ্যাট সেন্টেন্স ইনটু আ লজিক্যাল ওয়ান। সো ফর দ্যাট, সাপোজ এখানে ফর এক্সাম্পল এখানে if p আমি একটা নিচ্ছি, p is representing this book is good, and আরেকটা লেটার নিতেছি q, q is representing this book is cheap। দুটো ওয়ার্ড, ফার্স্ট ওয়ান ইজ আ বুক, দিস বুক ইজ গুড, একটা বই যেটা গুড, এন্ড আরেকটা কিউ যেটাকে রিপ্রেজেন্ট করতেছে দিস বুক ইজ চিপ। ওকে, সো নাও আপনাদের যদি ফার্স্ট সেন্টেন্সটা আপনারা পড়েন, ফার্স্ট সেন্টেন্সটা আছে দিস বুক ইজ গুড এন্ড চিপ। গুড এন্ড চিপ মানে বোথ গুড এন্ড চিপ। সো গুড এন্ড চিপ এর মধ্যে কি আছে? and you know this sign is for and, so p and q যদি লিখেন, so this is translated into a logical one. Second one, this book is not good but cheap, not good but cheap. So not p, not good means not p, but means but is actually always, but is representing and. This book is not good and cheap, so but all time remember but word is all time representing and. So I'm putting the and between p and q, and as it is a not good, so I put a not sign before p. And the third one, look at the third one, the book is costly but good. Costly means it is not cheap. আমাদের কাছে আমরা we represent q as a cheap,
we represent the Q letter as a this is a cheap. If it is costly means it is not cheap. So I write not Q. As there is a bird, so I put an and sign, and good is represent with P, so I put P. Look at the fourth one. This book is neither good not cheap. Neither good or not cheap or not. So not good, not cheap, not P, not Q, and majkhane ami and diyeছি. And last one, this book is either good or cheap. Or means conjunction. So I put a conjunction sign in between them. So this is the way you can translate any English sentence into a logical one. কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? Any problem you can tell me. দীপঙ্কর, রুবেল, হাবিবুর রহমান, আপনাদের কিন্তু হচ্ছে কি আপনারা ফার্স্ট টাইম দেখতেছেন এই জিনিসটা। সো দ্য থিং ইজ আপনাদের জন্য এই জিনিসটা নতুন। If you don't understand you can tell me. আপনাদের কাছে এখানে যেমন একটু বলে দেই, here the question is written like the whatever the sentence already এটাকে ধরে নেওয়া আছে, but when you get any question in your exam আপনাদের কাছে you only get this kind of sentence ধরে কিন্তু আপনাকে নিতে হবে। So scenario টা you have to analyze the scenario and you have to let it by your own. আপনাদের নিজেদেরকে ধরে নিতে হবে because it is not written in the, it will be not written in the question. So the thing is you will get this situation, you first read out the whole situation, that the sentences as this, there are actually two scenario like good and cheap. Good you can write it is not good, cheap is you can write it as not costly means not cheap, so you can write it like that. So you have to find out the scenario যে আপনার কাছে যে কোশ্চেনটা যাবে, কোশ্চেন পাওয়ার পর আপনাকে সিনারিওটা বের করে নিয়ে সেখান থেকে you have to let it by your own, then you have to convert it in a logical form like this. Okay, and there will be the question in a opposite direction also. Suppose you will get the logical lines, you have to convert this into a English sentence. এরকম opposite scenario আপনার কাছে থাকতে পারে, you will get the logical part but you have to convert this into a English one. Okay, so for that, suppose there is a PQR 3 letter which are actually respond, R is not here, এখানে একটা actually situation গুলো দেওয়া নেই। PQR, P for আমি বলে দিই, P for is I am going to movie, and Q for it is raining, and R for I have time. যদি আপনারা একটু লিখতে চান যে P for হচ্ছে গিয়ে it is raining, P for it is raining, it is raining. Q for এখানে দেওয়া আছে Q for হচ্ছে sorry, Q for raining, P for হচ্ছে গিয়ে go movie, I will go movie. Q for it is raining, and R for I have time, I have time. Okay, so these are the three things, and this is the logical lines. You have to convert this it in English. So let's go for it. First one you can see that is not P. Not P means I will not go to a movie, I will not go to a movie, and there is a and sign, and there is a if and only if, there is R. So কোন একটা ভুল কি হইছে, কিছু একটা ভুল হইছে না, R for I have time, R for I have time আমি এখানে ভুল লিখছি, Q for I have time, it is raining, এটা চলে যাবে I will go to the movie. আচ্ছা, আমরা একটু এটা না দেখে, এই এক্সাম্পলটা না দেখে আমরা একটা এক্সাম্পল দেখি। আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল অলরেডি রেডি করছি, এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলটাতে আসেন। ওকে, সো দিস ইজ দ্য সিনারিও। এখানে আপনাদেরকে একটা সিনারিও দেওয়া আছে,
you can already see this is a scenario. You have to convert these sentences into a logical one. আপনারা এটাকে করবেন, এটা করেন তাহলে বেটার হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন you have a scenario, you have 4 sentences, but it is not মানে ধরে নেওয়া নাই, আপনাদেরকে ধরে নিতে হবে। সো বলেন কি কি ধরবেন, আপনারা নিজেরাই ডিসাইড করেন। সাপোজ আই টেক পি, কি কি আছে, পি আছে এরকম পি কিউ আর, আপনারা একটা একটা করে কয়টা সিনারিও আছে খুঁজে বের করেন, খুঁজে বের করে আমাকে বলেন কোনটা কি ধরবো, আপনারাই বলেন। যেমন সিনারিও ফার্স্ট ওয়ান লাইন, ইফ দ্য মিল্ক ইজ ব্ল্যাক দেন এভরি কাউ ইজ হোয়াইট। মিল্ক ইজ ব্ল্যাক, এভরি কাউ ইজ হোয়াইট। এভরি কাউ ইজ হোয়াইট, ইট হ্যাজ 4 legs. Every cow has 4 legs, every buffalo is white and bricks. If milk is black, therefore buffalo is white. ধরতে পারবেন? অনেকগুলা লাইন আছে। আচ্ছা একটা একটা করে আমরা যাই। মিল্ক ইজ ব্ল্যাক, মিল্ক ইজ ব্ল্যাক, আমার কাছে ফার্স্ট সিনারিও এটা আসছে। একটা একটা করে লাইন পড়বেন, ধরবেন। নেক্সট ওয়ান ধরেন কাউ ইজ হোয়াইট, ওকে, সো কাউ ইজ হোয়াইট, ওকে। পরের সিনারিওটা কাউ ইজ হোয়াইট, এটা তো আমরা ধরে ফেলছি। দেন ইট হ্যাজ 4 legs, সো ইট হ্যাজ 4 legs, ওকে, সরি। তারপরে পি কিউ আর আরো লাগবে আমার। সাপোজ এস নিলাম, এস বলেন। 4 legs, I already take it. Then buffalo is white, buffalo is white and bricks, অথবা buffalo is white ধরলেও হবে, একই জিনিসই হইতেছে। আর আছে, আর কিছু ধরতে হবে? নো। The milk is black, therefore the buffalo is white. সবগুলো সিনারিও ধরা হইছে, আপনারা আরেকবার খেয়াল করেন। একটা একটা করে লাইন পড়তে পড়তে আসেন। The first line is the milk is black, so I take it milk is black. Then every cow is white, so every cow is white. Next line white, I already take white, so new one is 4 legs, so 4 leg ধরে নিছি। তারপর 4 leg, then buffalo is white and bricks, and the last one is also same. So this is the fourth scenario that came here. Okay, so first line বলেন, if the milk is black then every cow is white. তার মানে কোনটা? ইমপ্লিকেশন, ইফ এন্ড দেন সিচুয়েশন, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কোনটা কোনটা হবে? if the milk is black then the cow is white. So P, ম্যাম আমি আপনাকে একটা মেসেজ পাঠাইছিলাম। কোথায়? এই যে এখানে চ্যাটে। বলেন, মুক্ত আছে। হ্যাঁ, জান যে ছেলে। ম্যাডাম আপনি যদি পারমিশন দেন আমি একটু লিখে দিতে চাচ্ছি আর কি। জান জান জান। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, সো এটা কি হইছে? জি। এটা কি হইছে? সবাই একটু খেয়াল করেন। মিল্ক ইজ ব্ল্যাক, I take it as a P, so I write a P, okay. Then if and then, you can see if and then situation, so if and then sign is eta, so I put this sign between them, and every cow is white, I take it as a Q, so P implication Q. এটা কি বুঝতে পারছেন সবাই? চেষ্টা করতেছি। ওকে, যে চেষ্টা করতেছেন তার কি প্রবলেম হইতেছে বলেন আমাকে, আমি আরেকবার আপনাকে হেল্প করব। ম্যাডাম পরে দেখতে হইব, এখন তো আমি যে অর্ধেক অর্ধেক দেখতেছি এই জন্য খেয়াল করতে পারতেছি। আপনি কি আজকে দোকানে যাই বসে আছেন? আজকে ম্যাডাম ভার্সিটিতে গেছিলাম, পরে ওষুধ টষুধ আনলাম, এখন বাসার দিকে যাইতেছি। না ম্যাডাম আমার শোরুমের মধ্যে। সারাক্ষণ ঘোড়ার উপরে আছে। আচ্ছা খোকন, কাকন, দীপঙ্কর বুঝতে পারছেন ফার্স্ট লাইনটা? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা তাহলে সেকেন্ড লাইনটা আমাকে বলেন আপনারা। সেকেন্ড লাইন ইজ if the cow is white then it has 4 legs. if then আবার সেম সাইন কি হবে? Q implication ইমপ্লিকেশন আর। সবাই কি ম্যাডামের সাথে একমত? জি ম্যাম, জি ম্যাম। The cow is white, it is represented by Q, right? And it has 4 legs, it is represented by R. And there is a if and then conditions, I put a implication sign between them. So hope you understand. Let's go for the third one. Third one is
If the cow has 4 legs, then every buffalo is white and brisk. So if the cow has 4 legs, we represent it আর with ইমপ্লিকেশন R. এস R implication S. Yes. Okay, next one. The milk is black, therefore the buffalo is white. পি ইমপ্লিকেশন এস P implication S. ঠিক আছে? নেগেটিভ নাই নেগেটিভ নেই, নেগেটিভ নাই, নেগেটিভ সাইন তো এই যে যেগুলো যেগুলো যেরকম সাইন আসবে, দিস ইজ আ নট সাইন। যদি নেগেটিভ পান, সো নট সাইন বসাই দিবেন। and if you get and, then put the conjunction sign. if you get this or, then disjunction sign. and if you get if and only if, then you will আচ্ছা, ওকে। the thing is, যখনই তাহলে ফার্স্ট রুলস হচ্ছে, whenever you get this kind of sentence, first let the situation আপনার হাতে, how many situation if you got, then you will get the let the situation with p q r x y z whatever letter you want to get. So let the situation like this, then write it like this. Okay, so for that you just remember the sign. হ্যাঁ, চলে যান সানচান, আপনার ক্লাস থাকলে চলে যান। So the thing is, if you get this kind of sentence, just let the situation first, then put out the sign. Like আগে বাংলা পড়ে নিবেন যদি মনে করেন বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন but মানে হচ্ছে and. So if you get but, then put the and sign. ওকে, সো দিস ইজ দ্য টাইপ। আপনাদের ওই যে আরেকটা যেটা আমি এক্সাম্পল দেখাচ্ছিলাম, ওটা করার দরকার নেই। আপনাদের আসলে লজিক্যাল থেকে ইংলিশ থেকে লজিক্যাল কনভার্সন এটাই আসবে। সো এই এক্সাম্পলটাতে যাওয়ার দরকার নেই, যে এক্সাম্পলটা আমি করাতে চাচ্ছিলাম। জাস্ট এক্সাম্পল 1 দেখবেন। এন্ড প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের কিছু এক্সারসাইজ আফটার দ্য লেকচার শিট আই গিভ ইউ সাম এক্সারসাইজেস লাইক কনস্ট্রাক্ট দ্য ট্রুথ টেবিল। সো আপনারা চাইলে এই এক্সাম্পল গুলা প্র্যাকটিস করতে পারেন, যে এখানে ট্রুথ টেবিল বিল্ড আপ করে, হাউ টু বিল্ড আ ট্রুথ টেবিল। দেন ইউ ক্যান ট্রান্সলেট দিস সিচুয়েশন, যেমন এটা আমি অলরেডি করে দিছি। আপনারা এখানে আরেকটা এখানে এক্সারসাইজে দেওয়া আছে, আপনারা চাইলে এটা করতে পারেন, করে প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দিস ইজ ইউর লেকচার 2 অ্যাকচুয়ালি। আমি আর আপনাদেরকে সিলেবাসটা বাড়াইতে চাচ্ছি না, এতক্ষণ যতটুকু পড়াইছি ততটুকু পড়লে আপনাদের হয়ে যাবে। দিস ইজ অল ইউর সিলেবাস।